দেখো তোমাদের গণিত বইয়ের 109 পৃষ্ঠা বৃত্তের বিভিন্ন অংশ। দেখো একটি বৃত্ত বইয়ের মধ্যে আছে, দেখো এই বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আজকে আলোচনা করবো। এই বৃত্ত আঁকাতে তোমরা পারো না সবাই? আচ্ছা, এই বৃত্তের বিভিন্ন অংশ আমি চিহ্নিত করেছি। তাহলে বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ গোলাকৃতি বক্ররেখা, যার প্রত্যেকটি বিন্দু ভিতরে একটি বিন্দু হতে সমদূরে, তাই না? এই যে মাঝখানে যে আমি যখন আঁকাইছি, দেখো এইভাবে যখন বৃত্ত আমি এঁকেছি, দেখো এরকম করে, তাই না? এই যে মাঝখানে যে বিন্দুটা, এটা কিন্তু স্থির রয়েছে, আর এই যে বাইরেটা কি চলমান, তাই না? আচ্ছা, এই স্থির বিন্দু এটাকে বলে বৃত্তের কেন্দ্র। এটা কি বলে? কেন্দ্র। বৃত্তের মাঝখানে যে বিন্দুকে কেন্দ্র করে এই বক্ররেখাটি আঁকা হয়েছে সেটাকে বলে কি? বৃত্তের কেন্দ্র বিন্দু, তাই না? আচ্ছা, আর যে বক্ররেখাটি, এই যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলে পরিধি। তা কি বলে? আচ্ছা, পরিধি। তাহলে বলতে পারো যে বক্ররেখা তো বৃত্ত, তাই না? এই পরিধি হচ্ছে বৃত্তের একটি অংশ, আর বৃত্ত হচ্ছে সবগুলো মিলে পরিধি, এই যে বৃত্ত সব কেন্দ্র সবগুলো মিলে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, এই একটা কি ঘড়ি, দেয়াল ঘড়ি, তাই না? এটা কি বৃত্তের মতো একটা বস্তু না? বৃত্তাকৃতি একটা বস্তু না? বৃত্তাকৃতি, তাই না? আচ্ছা, এই বৃত্তাকৃতির এই যে বক্রাকার যে গোলাকৃতি বাইরে যে শেপ মানে আকৃতি, এটা হচ্ছে পরিধি। এটার নাম কি? পরিধি। আর এই সবকিছু পরিধির মাঝখানে সবকিছু মিলে হচ্ছে একটা বৃত্ত, তাই না? যেমন ধরো এই যে ব্যাস, যেমন এই যে কাঁটা আছে মাঝখানে, আছে না? লম্বা আছে, মাঝখানে আছে, খাটো আছে, সবকিছু মিলে হচ্ছে একটা ঘড়ি। এরকম সবকিছু মিলে হচ্ছে একটা বৃত্ত। আর বৃত্তের এই পরিধিটা হচ্ছে বৃত্তের একটি অংশ। সবাই বুঝতে পারছো? ধন্যবাদ। এখন দেখো, তাহলে যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের, তাহলে এটা পরিধি। তাহলে আমরা প্রথম করলাম কি? কেন্দ্র, এরপর হচ্ছে পরিধি। এখন কেন্দ্র হতে পরিধি দূরত্ব সর্বদা সমান থাকে। বুঝতে পারছো? অসমান হলে তো বৃত্ত আঁকা হবে না। আচ্ছা, এরপর দেখো বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা অংশ। এখানে একটা অংশ নিচ্ছি আমি, মনে করো এখান থেকে এই বন্ধ রঙিন করছি, এটা হচ্ছে বৃত্তচাপ। যে কোনো অংশ, বা এই বন্ধ করতে পারতাম, বা এখান থেকে এই বন্ধ করতে পারতাম। বৃত্তচাপ হচ্ছে পরিধির একটি অংশ। বৃত্তচাপ হচ্ছে পরিধির একটি অংশ। বুঝতে পারছো? আর এই বৃত্তচাপের এই মনে করো এখান থেকে এই বন্ধ বৃত্তচাপ, এই শেষ প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, বৃত্তচাপ প্রান্ত বিন্দু। কিন্তু এই বৃত্তচাপ প্রান্ত বিন্দু দুটির সংযোগ যে রেখাংশ, এটাকে বলে জ্যা। এটার নাম কি? এটার নাম হচ্ছে জ্যা। আচ্ছা, এরপর দেখো জ্যা, এই বৃত্তের মধ্যে অনেকগুলো জায়গা যায়। এই যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে ব্যাস। এটার নাম কি? এই দেখো, এর নাম হচ্ছে ব্যাস। যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে ব্যাস। আর বৃত্তের সবচেয়ে বড় জ্যাই হচ্ছে ব্যাস। সবচেয়ে বড় জ্যাই হচ্ছে ব্যাস। আচ্ছা, এখন দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে এই কেন্দ্র হচ্ছে এই পরিধি বন্ধ, কেন্দ্র হতে পরিধি বন্ধ যে দূরত্ব, এটাকে হচ্ছে ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসের অর্ধেক। এখান থেকে এই বন্ধ অর্ধেক না, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ। এখান থেকে এই বন্ধ একটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এই বন্ধ একটা ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ মিলিয়ে হচ্ছে একটা ব্যাস। বুঝতে পারছো সবাই? অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র হতে পরিধি বন্ধ যে দূরত্ব, এটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই বন্ধ হচ্ছে ব্যাসার্ধ। এখানে একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস। বুঝতে পারছো? আচ্ছা, এখন নিচে একটা প্রশ্ন আছে, দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? তাহলে এখন বলো, ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এই ব্যাসটা কয়টা ব্যাসার্ধ নিয়ে মিলে একটা ব্যাস হয়েছে? দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। তাহলে দেখো বইয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, তাই না? তাহলে আমরা চিত্রে দেখলাম কি? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ।